তো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আমরা ফাইনালি ধানবাদ পৌঁছে যাই। আর আমরা এখানে যে রিসর্টটি নিয়েছিলাম সেই রিসর্টটির নাম হচ্ছে পার্ক লেন রিসর্ট। এটি ধানবাদ সিটির একটু আউটস্কার্টে ছিল, 7-8 কিলোমিটার আগে ছিল, বাট রিসর্টটি খুব ভালো ছিল। আর এই ভিডিওতে আমরা তোমাদের সঙ্গে রিসর্টের ফুড কোয়ালিটি, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আর রিসর্টের যা চার্জ ছিল সেটা শেয়ার করব। তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, রিসর্টটি কত বড় জায়গা নিয়ে রয়েছে। তো রিসর্টটির এটা ব্যাক সাইড, আর এখানে সুইমিং পুল, খেলার জায়গা, সব রকমের ব্যবস্থা ছিল। আর সামনে ফ্রন্ট সাইড যেটা আছে, বাঁ সাইডে পার্কিং এর ব্যবস্থা আছে এবং ডান সাইডে বিভিন্ন অনুষ্ঠানের জন্য এখানে ভাড়া দেওয়া হয়। তো এটা হচ্ছে ব্যাক সাইডে যে গ্রাউন্ডটা, এখানে ইভিনিং এ বা মর্নিং টাইমে তোমরা চেয়ার টেবিল নিয়ে বসতে পারো। আর লেফট সাইডে আছে সুইমিং পুলটা খুব সুন্দর এবং যথেষ্ট বড়। এখানে বড়দের সাথে সাথে বাচ্চাদেরও পুলের ব্যবস্থা আছে। বন্ধুরা, তোমরা যদি কলকাতা টু ধানবাদ বাই রোড ভিডিওটা দেখতে চাও তো অবশ্যই আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখো। আশা করি ওই ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগে। আর এইটা হচ্ছে বাচ্চাদের এন্টারটেনমেন্টের জায়গা। এখানে স্লাইড সব রকমের ব্যবস্থাই ছিল। আর এটা হচ্ছে পার্কল্যান্ড রিসর্টের রাতের ভিউ, যথেষ্ট লাইট দিয়ে সাজানো ছিল আর দারুণ লাগছিল। আর যেহেতু আমরা ক্রিসমাসের সময় এসেছিলাম তো আই থিঙ্ক এখানে একটু স্পেশালি লাইট দিয়ে সাজানো ছিল আর প্রচুর ডেকোরেশন ছিল। আর এটা হচ্ছে হোটেলের নামটা পার্কল্যান্ড রিসর্ট। আর এখানে ক্রিসমাসের জন্য ভ্যারাইটি ডেকোরেশন, স্ট্যাচু বলতে পারো বা থার্মোকল দিয়ে ডিজাইন করা, সুন্দরভাবে সাজানো ছিল। এখানে একটা বাচ্চাদের জন্য গেমিং রুম ছিল, যেখানে ক্যারাম থেকে শুরু করে হ্যান্ড ফুটবল, চেস সব রকম ছিল। তো ফাইনালি আমরা রুমে চলে এলাম। রুমটাও যথেষ্ট বড় ছিল। এখানে রুবি আর আয়ান্সেরও হোটেলটা খুব পছন্দ হয়েছিল। তো রুমের প্রথমেই বলি লেফট সাইডে একটা ওয়ার্ড্রপ ছিল। ওয়ার্ড্রপটা মোটামুটি বড়ই ছিল। তার পাশে যেটা কফি মেকার, দুটো কমপ্লিমেন্টারি ওয়াটার, টি কফি ব্যাগ যেগুলো নর্মালি থাকে সেগুলো ঠিকই ছিল। আর একটা লাগেজ রাখার জন্য ক্যাবিনেট ছিল। আর এখানে একটা টিভি ছিল, এটা মোটামুটি ঠিকঠাকই ছিল, তিনজনের জন্য ঠিকই ছিল। আরেকটু বড় হলে বেডটা ভালো হতো। তো এই রুমটা একটাই ডিসঅ্যাডভান্টেজ ছিল, যেখানে কোনো ব্যালকনি ছিল না। নর্মালি চেয়ার টেবিল যেগুলো থাকার ছিল সে ছিল, সেন্ট্রাল এসিও ছিল, কিন্তু যদি একটা ব্যালকনি থাকতো সেক্ষেত্রে অনেকটা ভালো হতো। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে রুমটা পুরো সেন্ট্রাল এসি ছিল। আর আমি মেক মাই ট্রিপ থেকে হোটেলটা বুক করেছিলাম, যে রুমের ট্যারিফ ছিল ইনক্লুডিং ব্রেকফাস্ট, সেটা আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা বাথরুম ছিল, ওয়াশরুমটাও যথেষ্ট ক্লিন ছিল। আর এখানে গিজারও ছিল ওয়াশরুমে একটা, তো মোটামুটি ঠিকই ছিল। হোটেলের স্টাফেদের বিহেভিয়ারও খুব ভালো ছিল, বাট রুম সার্ভিসটা বড্ড স্লো ছিল। তবে হ্যাঁ, ফুড কোয়ালিটি খুব ভালো ছিল। তো বন্ধুরা, আমরা এই হোটেলটায় 2 নাইট ছিলাম। তো যেহেতু 2 রাত ছিলাম সেই জন্য এই ভিডিওতে আমি দুটো, ফার্স্ট ডে 1 ডে 2 বলে তোমাদের ব্রেকফাস্টটা শেয়ার করব। তো এখানে আমরা রিসেপশনে এসেছিলাম। তো রিসেপশনটা যথেষ্ট বড় ছিল, খুব সুন্দর ছিল, ভ্যারাইটি লাইট দিয়ে সাজানো ছিল। আমাদের খুব ভালো লাগছিল আর দেখতেও দারুণ লাগছিল বলে খানিকটা সময় আমরা এখানে কাটাই। তো এখানে আয়ুষ একটু দৌড়াদৌড়ি করছিল, একটু খেলাধুলা করছিল, যেহেতু একটু হালকা ঠান্ডা ছিল সেই জন্য একটু শীতের পোশাক পরেছিল। তো আমাদের খুব ভালো লাগছিল। তারপর আমরা বন্ধুরা চলে আসি গেমিং রুমে, যেখানে আমরা বড়রা একটু হ্যান্ড ফুটবল, ক্যারাম খেলি। আয়ান্স নিজের জন্য এই জাম্পিং এর ইয়েটা চুজ করেছিল। তো আয়ান্সও এখানে যথেষ্ট আনন্দ করে, ওরও খুব ভালো লাগছিল। আর তোমরাও যদি আসো তো তোমরা এই সব ধরনের জিনিসের হোটেলটা এনজয়মেন্ট করো, তো তোমাদেরও খুব ভালো লাগবে। তো আস্তে আস্তে আমরা এবার ডিনার করে নেক্সট ডে মর্নিং এ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ব্রেকফাস্টে এখানে ভ্যারাইটি আইটেম ছিল, রেস্টুরেন্টটা যথেষ্ট বড় ছিল এবং খুব কালারফুল ছিল। আর এখানে ভ্যারাইটি বেলুন দিয়ে সাজানো ছিল রেস্টুরেন্টটা, আমাদের খুব ভালো লাগছিল। তো আমরা খানিকক্ষণ এখানে ঘুরে দেখি, দেন তারপরে আমরা ব্রেকফাস্ট নিই। যেগুলো ছিল জ্যাম, বাটার, ব্রেড, টোস্ট, এগুলো তো নর্মালি সব জায়গায় থাকে। আর এখানেও আয়ান্স খুব এক্সাইটেড হয়েছিল, তো আমাকে জিজ্ঞেস করছিল আমি কি একটা জ্যাম নিতে পারি। তাই আমি বললাম তুমি নাও, অবশ্যই নাও। তো ও একটা ব্রেড আর জ্যাম খেয়েছিল, আর সঙ্গে একটা বাটারও নিল। তো আমরা চলে এলাম তোমাদের দেখানোর জন্য নেক্সট ডে। এখানে প্রচুর আইটেম ছিল, লাইক ফ্রুটস ছিল, ওয়াটারমেলন ছিল, বানানা ছিল, আর ভেজিটেবল দিয়ে একটা স্যান্ডউইচ ছিল, মাফিন টাইপের একটা কেক ছিল, জুস ছিল, চা, কফি যেগুলো নর্মালি থাকে সেইগুলো তো ছিলই। আর প্রত্যেকটা রেস্টুরেন্টে যেটা থাকে তোমার লুচি, যেটাকে ধানবাদে পুরি বলে, হ্যাঁ পুরি সবজি তো ছিল, সঙ্গে ইডলিটাও ছিল। ইডলিটাও খুব টেস্টি ছিল, তার সঙ্গে ভ্যারাইটি চাটনি ছিল, সাম্বার ছিল। তো আমার মোটামুটি খুব ভালো লাগে। তো তারপরে চলে আসি, এখানে একটা সিমুই দিয়ে চাউমিন টাইপের ছিল আর পরাঠা ছিল। তবে হ্যাঁ, এইখানে যে উপমার সঙ্গে যে স্যালাডটা দিয়েছিল ভেজিটেবল, এটা দারুণ খেতে ছিল। গরম গরম গোলাপ জামুন, এটাও দারুণ ছিল। আর ননভেজ আইটেমের মধ্যে ছিল এখানে একটা প্যানকেক আর বয়েলড এগ। তো ওভারঅল খুব ভালো আইটেম ছিল এবং তোমরা চাইলে রেস্টুরেন্টের বাইরে তো আউটসাইডে বসে ব্রেকফাস্টটা করতে পারো।
দ্বিতীয় দিনের ব্রেকফাস্টে আমরা চলে এলাম। এখানে প্রচুর ফ্রুটস ছিল, লাইক ওয়াটারমেলন, পাইনঅ্যাপেল, বানানা, ভেজ স্যান্ডউইচ, কেক, জুস, আর পুরি সবজি যেটা নর্মালি আগের দিন ছিল সেটাও ছিল, সঙ্গে ইডলি সাম্বারও আগের দিন ছিল। তো এটা এখানে রেগুলার আইটেম, আমি কথা বলে দেখলাম। আর আগের দিন এখানে ছিল নর্মাল পরাঠা, আর তার সঙ্গে ছিল একটা চাউমিন। আর কিন্তু আজকে ছিল এখানে আলুর পরোটা আর একটা পোহা, আর একটা আলুর চিপস পকোড়া টাইপের ছিল, আর ভেজ স্যালাডটা তো রেগুলারই ছিল, সঙ্গে গোলাপ জামুনও ছিল। আর এখানে ছিল ব্রেড টোস্ট আর বয়েলড এগ। তো আগের দিন যেহেতু স্যাটারডে ছিল, আমার ভেজ ছিল, আমরা কিছু খাইনি ননভেজ। তো আজকে আস্তে আস্তে আমি আমার ব্রেকফাস্টটা সাজিয়ে নিচ্ছি। তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো আমি নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে এখানে শেয়ার করব যে সাইট সিনগুলো আমরা করেছিলাম। প্রথম দিন আমরা বাটিন্ডা ফলসে গেছিলাম, তারপরের দিন উসরি ফলস, তপচিকা লেক, পরেশনাথ টেম্পল। পরেশনাথ টেম্পল যদিও অনেকটা ট্রেক করে উঠতে হয় বলে আমরা ট্রেক করে উঠিনি, বাট ওভারঅল এক্সপিরিয়েন্স আমাদের ধানবাদে খুব ভালো ছিল। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে রুবিও আমার কাছে চলে এসছে। তো রুবি আমাকে জিজ্ঞেস করলো খাবারটা কেমন ছিল। তো আমি রুবিকে বললাম একটু টেস্ট করে তুমিও দেখো। তো ওরও খুব ভালো লেগেছিল। আয়ানশও এখানে সেকেন্ড ডেতে অনেক কিছু খেয়েছিল, প্রথম দিন থেকে ও খেতে চাইছিল না। তো রুবি ম্যাক্সিমামই ফ্রুটস নিয়েছিল, আয়ানসকে খাইয়ে দিয়েছিল, আর নিজেও খেয়েছিল। পাশে সুনিতাও এখানে ফুডটা যথেষ্ট এনজয় করছিল। তো বন্ধুরা, আমি আবার বলছি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। তোমাদের যদি কোনো কোয়ারি থাকে বা সাজেশন থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হর হর মহাদেব, জয় সিয়ারাম, জয় বজরংবলী।